আমাদের এই যে কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আমাদের এই কলিযুগে অবতীর্ণ হয়ে দেখিয়ে দিয়ে গেলেন কি না, হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে দিবে তুমি ভব সিন্ধু পানি। হাতে তুমি গৃহ কাজ করো, কিন্তু মুখে সর্বদা হরি বলো। কেউ যদি এভাবেও তাকে ডাকে তাহলে বলছে সে যেন নাকি ভবনদী পার হয়ে যায়। তাই এত সুন্দর কথা, এত সুন্দর উপায় আমাদের জানা হতো না যদি আমাদের ভগবান না। ওই যে বলা হলো, যদি গৌরী না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দেব। আর শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা এই জগতে জানাতোটা কি? কৃপা করে যদি আমাদেরকে না জানাতেন, আমাদের সাধ্য ছিল না রাধাকৃষ্ণের প্রেম তত্ত্ব জানা। তো সেই কলিযুগের ভগবান বলছে কি, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার। আর নিজে মুখে বললেন যে এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, কেবল প্রেম দিয়া চিত্ত শুদ্ধ করিব সবার। প্রেম দিয়ে হাতে ধরে কোনো অস্ত্র আনলেন না। সত্য যুগে নারায়ণের হাতে অস্ত্র আছে, ত্রেতা যুগে রামচন্দ্রের হাতে ধনুর বাণ আছে, তারপরে কৃষ্ণের হাতে পাশে অন্তত আছে, কিন্তু এই কলিযুগের ভগবান হাতে করে কিছু নিয়ে এলেন না। নিয়ে এলেন কি? নাম রূপী অস্ত্র, প্রেম রূপী অস্ত্র। একদিন দাপরে এই ভগবান, আমাদের এই ভগবান দাপরে কৃষ্ণ অবতারে একদিন রাধাকে ডেকে বলছে, রাধে গো, ও গো রাধে রাধে গো, রাধে গো, ও গো প্রেমময়ী রাধে, রাধে গো, রাধে গো, রাধে গো, ও গো প্রেম হরি বল, হরি বল, হরি বল। রাধারানীকে বলছে, হে রাধা, ভগবান চেয়েছিলেন রাধারানী যেরকম প্রজের পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেরিয়েছে, আমিও যেন রাধারানীর মতো কাঁদতে পারি। এই জন্মে তো আমার কাঁদা হলো না, যেন পরবর্তী জন্মে আমি কাঁদতে পারি। কেন মা, কাঁদতে সবাই পারে? কাঁদতে সবাই পারে না। হাসতে যদিও আমরা সবাই পারি, কাঁদতে সবাই পারে না। বলছে, হে রাধা, বলো না কেমন করলে, তোমার কি করলে আমি তোমার মতো পরজন্মে কাঁদতে পাবো? তখন রাধারানী বলছে, হে প্রাণ বধূ, তবে শোনো কি বলছে। বলছে, কেমন করলে তুমি কাঁদতে পারবে জানো? ভক্ত পদ ধুলিয়া, ভক্ত পদ ধুলিয়া, ভক্ত পদ যা, ভক্ত পদ ভক্তের ভুক্ত অবশেষে তিনি মহাবা, তিন মহাবা, ভক্তের চরণে ধুলি কাঁদে মোর স্নান গেলি, তাহে মোর স্নান গেলি, তারপর মোর বৈষ্ণব বেদনা, বৈষ্ণব বেদনা, বিচার করিয়া মনে, বিচার করিয়া মনে, ভক্তি রসই আস্বাদনে, আস্বাদনে, মধ্যস্থদ শ্রী ভাগবত পুরাণ, শ্রী ভাগবত বলছি, হে প্রাণ বধূ, পুরাণে শ্রীমদ্ ভাগবত 18টি পুরাণ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তাই শ্রীমদ্ ভাগবতে বিচার করছে কৃষ্ণ, তুমি যদি পরজন্মে কাঁদতে চাও তোমায় কি করতে হবে জানো?
ভক্তের চরণ ধুলায় তোমায় গড়াগড়ি দিতে হবে, ভক্তের চরণ ধোয়া জল তোমায় সেবা করতে হবে। কেন না আমরা সবাই জানি ভক্ত হওয়া বড় শক্ত, ভক্ত হওয়া বড় শক্ত। ওই যে বললাম, বলছে তুমি সাজে সাধু হইও না, তুমি যদি একটু পারো তুমি কাজে সাধু সাধু সাধু। ভোলানাথ মহেশ্বর, তো সেই ভোলানাথ সাজে কিন্তু সাধু ছিল না, তার গলায় তুলসী কাষ্ঠের মালাও ছিল না, কপালে তিলক চন্দন ছিল না, আর 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 ভক্তের মতো তার কোনো সাজই ছিল না বৈষ্ণবের মতো। তবু কিন্তু ভোলানাথকে বলা হয় পরম বৈষ্ণব, তাই তো? সাজে সাধু ছিল না, কিন্তু কর্মটা তার ছিল সাধুর মতো। তাই বলছে সাজে তুমি সাধু হইও না, যে জন সাজে সাধু আর কাজে অসাধু সে জন কি আর সত্য সত্য সাধু হলো? তাই বলছে তুমি যদি পারো একটু কাজে সাধু হও, সাজে সাধু হতে যেও না। আমি কাউকে এমন কথা বললাম, এই দুটো আসরে দাঁড়িয়ে কীর্তন গাইছি, আর কাউকে এমন কথা বললাম যে কারোর একটু বুকে আঘাত পেয়ে গেল, আমার জন্য তার দুটো চোখের জল ঝরলো, তাহলে কি আমি সাধু হলাম? দুদিন আসরে দাঁড়িয়ে কীর্তন গাইছি, তিলক চন্দনে সেবা করছি, নিতাই মোর হরি বলে বলছি, সাধু হয়ে যাব, ভক্ত হয়ে যাব? অত সোজা নয়, কারণ সেই পুরাণেই বলছে, কি বলছে? কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। আজ কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। যেমনি করিবে কর্ম তেমনি ফল ভোগে হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। যেমনি করিবে কর্ম তেমনি ফল ভোগে হয়, এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। ও কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। এ কথা তো কভু মিথ্যা নয়। কাঁদালে তোমাকে কাঁদতেই হবে। আজকে এই কিছুই আমাদের জানা হতো না যদি আমাদের কলিযুগের ভগবান মহাপ্রভু আসতেন। আজকে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড আজ হরির রসবাদরে মেতে উঠেছে। হরির যে রসবাদর, হরি নামের প্রেমের যে বন্যা, তা হরির নামে প্রেমের বন্যায় আজ সকলে মাতোয়ারা। তাদের আনন্দের কারণ কি না চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছে এই ধরাধামে, তাই তাদের আজ এত আনন্দ। আর প্রভু আমাদের এই ধরাধামে অবতীর্ণ হয়ে করলেন কি? হরি নামে মহামন্ত্র, জীবনে করিয়া তন্ত্র, হরি নামে মহামন্ত্র।
হাতে হাতে প্রেমের অঞ্জলি, প্রেমের অঞ্জলি, আরে অধ মধুরী গতি যত, তারা হইল ভাগবত, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি। গৌরাঙ্গ ঠাকুর জীবেরই করিয়া যন্ত্র হরিনামে মহামন্ত্র। এই আমাদেরকে যন্ত্র ব্যবহার করে এই হরিনামে মহামন্ত্রটাকে বিতরণ করলেন এই ধরাধাম। আর কি অধম দুরগতি যত, তারা হইল ভাগবত, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি। কত অধমকে প্রভু আমার এই প্রেম দিয়ে বলেছিলেন অস্ত্র ধরবো না, প্রেম দিয়ে সবার চিত্ত করে শুদ্ধ করবো। তা কি করলেন? যত অধম ছিল সবাইকে হরিনাম দিয়ে উদ্ধার করলেন। এমন হচ্ছে আমাদের এই কলিযুগের ভগবান। তুই এত সুন্দর পদটি বলছে কি, আজ দাস সদানন্দ বলে আমরা মিছা রইনু মায়া জালে, মিছরইনো মায়া জালে, প্রভু মনে দেহ পদ ছায়া, প্রভু মোরে দেহ পদ ছায়া। পদক্ষেপ সদানন্দ দাস বলছে, প্রভু গো আমরা সকলেই এই কলির মায়ার জালে জলাজীর্ণ হয়ে আছে, তাই তুমি তোমার পদ ছায়াটুকু যেন আমায় দিও। তা মাগো, আমাদের ভজনের আস্বাদনের বিষয়বস্তু এক ভক্তের কথা, ভক্ত সুদামার কথা। ভক্ত সুদামাকে আমরা কম বেশি সবাই যাই, সবাই চেয়েছি, নাম শুনেছি, সবাই চেয়েছি। তাই সুদামা আর কৃষ্ণ প্রথম জীবনে দুই বন্ধু হয়ে সন্দীপনী মুনির আশ্রমে বেদ শিখতে গিয়েছে। সেখানে সন্দীপনীর মুনির স্ত্রী সুমুখী দেবী কৃষ্ণ সুদামাকে বড় ভালোবাসত। তা সেখানে খুব আনন্দে এই কৃষ্ণ সুদামা প্রথম জীবনে খুব আনন্দ করে দিন কাটিয়েছে। তারপর যখন শিক্ষা অর্জন হয়ে গেল, তার পরবর্তী সময়ে সুদামা তখন নিজের গ্রামে ফিরে গেল, এসে বিবাহ করেছে। সুদামার স্ত্রীর নাম কুচিলা দেবী। আর ওইদিকে কৃষ্ণ এখন হচ্ছে দ্বারকা রাজ্যের রাজা। দুই বন্ধুর অনেকদিন সাক্ষাৎ হয়নি, অনেকদিন কেউ কাউকে দেখেনি। ওই গুরুকুলে বেদ শিক্ষা অর্জনের পর অনেকদিন আর দেখা হয়। একদিন সুদামার স্ত্রী কুচিলা বলছে, হ্যাঁ গো স্বামী, আমি শুনেছি সাক্ষাৎ লক্ষ্মীপতি নাকি তোমার বন্ধু। বলে, হ্যাঁ গো কুচিলা, তুমি ঠিকই শুনেছ, সাক্ষাৎ লক্ষ্মীপতি আমার বন্ধু। বলে, হ্যাঁ গো স্বামী, স্বয়ং ভগবান যার বন্ধু হয় তার কি এত অভাব থাকতে পারে? মানে সুদামার বড় অভাব সংসার, একদিন খেতে পায় তো দুদিন খেতে পায় না, এত অভাব। তা বলছে সাক্ষাৎ ভগবান লক্ষ্মীপতি যার বন্ধু হয় তার এত অভাব। তা হ্যাঁ গো স্বামী, তুমি তো একবার তোমার ওই বন্ধুকে গিয়ে তোমার দুঃখের কথা জানাতে পারো। বলে, কুচিলা, এই তুমি কেমন কথা বলছো? যাকে মুনি ঋষিরা ধ্যানে পায় না, যোগে পায় না, কতজন মন্ডা মিঠাই নিয়ে তাকে পায় না, আর আমি শুধু হাতে কি তার কাছে চাইবো? সবাই যাকে দেয় আমি তার কাছে কি চাইবো? এই তুমি কেমন কথা বলছো? বলে, না স্বামী না, আমি সেভাবে বলিনি, বলতে চাইছি আপনি তো আমার বন্ধুকে আপনার অনেকদিন দর্শনও করেননি, তা একবার তো আপনি দর্শন করে আসতে পারেন। বলে, হ্যাঁ কুচিলা, এটা তুমি ঠিক বলেছো, আমি আমার বন্ধুকে দর্শন করতে যেতে পারি। কতদিন আমার সেই কানাইকে আমি দেখিনি জানো কুচিলা, কতদিন আমি আমার সেই কানাইকে কানাই বলে ডাকিনি জানো কুচিলা। হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি বরঞ্চ একবার আমার সেই বন্ধুর কাছে যাই। তা ওই সুদামা, সত্যবাদী সুদামা, এবার সে দ্বারকার রাজ্যের রাজা কৃষ্ণচন্দ্র ছোটবেলাকার কানাইয়ের কাছে আজকে যাচ্ছে।
পথ চলতে 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 এক সময় সেই দ্বারকা রাজ্যের রাজপ্রাসাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এবার দ্বারে সব রক্ষকরা দাঁড়িয়ে আছে, বলে এই ভিখারি, যাচ্ছ কোথায় ভিতর দিয়ে? বলে আমার বন্ধু, আমার ছোটবেলাকার বন্ধুকে দেখতে। ছোটবেলাকার বন্ধু? তোমার বন্ধু এই রাজপ্রাসাদে? বলে হ্যাঁ গো, সত্য কথা বলছি, আমার ছোটবেলাকার কানাই। কে জানো? আজকে সে সুদামা বলছে, देखो देखो ये गरीबी का हाल, कृष्ण के दर पे विश्वास लेके आया हूँ, मेरे बचपन का यार है मेरा शाम, यही सोच करके आस लेके आया हूँ। हे द्वारपालो बोलছে, हरे द्वारपालो कन्हैया से कह दो, हरे द्वारपालो कन्हैया से कह दो कि दर पे सुदामा कर भी आ गया है, कि दर पे सुदामा कर भी आ गया है। আমার কানাই কারে আছে আমার ভিতরে। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, तुम्हारे महल के करीब आ गया है, तुम्हारे महल के करीब आ गया है। अरे दर्द पालो उस कन्हैया से कह दो, अरे दर्द पालो उस कन्हैया से कह दो, इधर पे सुदामा करीब आ रहा है, इधर पे सुदामा करीब आ रहा। বলে বেশ বেশ, আমি তাহলে একবার গিয়ে আমাদের মহারাজকে জিজ্ঞাসা করছি। বলে হ্যাঁ হ্যাঁ, কি বলবে জানো? বলবে তার ছোটবেলাকার বন্ধু সুদামা এসেছে। তা সে দ্বাররক্ষী আজ মহারাজের কাছে গিয়ে বলছে, মহারাজ আপনার সাথে দেখা করতে আপনার এক ছোটবেলাকার ভিখিরি বন্ধু এসেছে। বলে আমার বন্ধু? বলে হ্যাঁ হ্যাঁ, সে আবার কেমন ভিখারি জানো? কেমন ভিখারি জানেন মহারাজ? বলে কেমন ভিখারি? না सर पे है पगड़ी न तुझ पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। भटकते भटकते न जाने कहाँ से, भटकते भटकते न जाने कहाँ से, हमारे महल के करीब आ गया है, तुम्हारे महल के करीब आ गया है, तुम्हारे महल के करीब आ गया है, बता दो तुम्हारे कन्हैया से करीब आ रहा है, बता दो कन्हैया से करीब आ रहा है। তো সুদামা এবার তার ছোটবেলাকার বন্ধুর সাথে তার সাক্ষাৎ হয়ে গেল, আর তো সময় নেই, তাই এখানে রাখতে হচ্ছে লীলাটা। তা চলুন একটু আমরা সকলে দুবাহু তুলে একটু একটা ভজন গাই আমি, তারপর বিদায় নিতে হবে, পরবর্তী দল এসে গেছে। আমার গিরিধারী লালি নাচে শ্যাম গোপাল, আরে রাধা রমন নাচে দিয়ে তালে তাল, गिरिधारी लाल
নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে ধীরে তালে তাল। নাচে রাসে মঞ্চে নাচে রাসে মঞ্চে শ্যাম পিয়ারি, কৃষ্ণ নিতাই দেখে দেখে ব্রজনারী। নাচে রাসে মঞ্চে নাচে রাসে মঞ্চে শ্যাম পিয়ারি, কৃষ্ণ নিতাই দেখে দেখে ব্রজনারী। তমালে ময়ূরী নাচে, ও নাচে ও নাচে ও নাচে যত নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল।